অ্যাকশন। দর্শক, নগরের মোড়ে মোড়ে রঙিন গ্রাফিতিতে ফুটে হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির অবয়ব। নগরের মোড়ে মোড়ে শহীদ ওসমান হাদির যে অবয়ব সেটি ফুটিয়ে তুলছে নগরবাসী এবং সহ বিভিন্ন এলাকায় দেয়ালে দেওয়া রাখা হয়েছে তবে তবে এটা টার্গেট করা, এটা এখানে এখানে গিয়ে কথা বলবো নি, মালিকের সাথে কথা বলে বড় বিলবোর্ড লাগাই দেন না ভাই। সম্মানিত জাতিগণ, আমরা বসে পড়ছি। সবার খোঁজে জাতিগণ দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে দীর্ঘ সময় বিলম্বিত হওয়ায় আমরা শ্রমিক দিকে 5টা 20-এ ছাড়বো। শ্রমিক দিকে 5টা 20-এ করে চালা হবে। আপনাদের যে গ্রাফিতি অঙ্কনের যে কর্মসূচি এখানে দেখতে পাচ্ছি, এখানে মূলত কি উদ্দেশ্য এবং এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছি? আমরা তো এক সপ্তাহ হয়ে গেল হাদি ভাইয়ের যে মানে হত্যাকাণ্ডে ওনার মৃত্যু হলো এক সপ্তাহ, কিন্তু এক সপ্তাহে হচ্ছে আমরা সরকারের পক্ষ থেকে অথবা হচ্ছে মানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত তার বিচারের যে কার্যক্রমের একটা শুরু, আমরা ওই শুরুর কোনো এখনো পর্যন্ত তথ্য পাই নাই। এবং আইনমন্ত্রী যেটা বললেন, আইন উপদেষ্টা যেটা বললেন যে ওনার হত্যাকাণ্ডের যদি পুলিশ একটা রিপোর্ট দেয়, তদন্ত দেয়, তারপর 90 দিনের মধ্যে বিচার করবে আর কি। আসলে ওনাদের তো মেয়াদ অতদিন নাই যে ওনারা বিচারটা করবেন, বা ওনাদের যেটুকু দায়িত্ব ছিল ওনারা এইটুকু দায়িত্ব এখন পর্যন্ত কোনোভাবেই পালন করতে পারেন নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে হাদি মারা যাওয়ার 2 দিনের মধ্যে মিডিয়া থেকে ব্ল্যাঙ্ক আউট করে ফেলা হয়েছে হাদি ভাইয়ার যে ইনফরমেশনগুলো। আমরা দেখছি হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া বলতে তথাকথিত যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে, ওই মেইন স্ট্রিম মিডিয়াগুলোর কাছে হচ্ছে হাদির হত্যার চাইতে কোনো একটা ভবনের দেওয়াল ভাঙাটা তাদের কাছে আর অনেক বেশি গুরুতর এবং এটাকে জঙ্গিবাদ বলে তাদের কাছে মনে হয় আর কি। তো আমরা এখানে যেটা দেখছি হাদি ভাইয়ের যে সংগ্রামী জীবনটা, সেই সংগ্রামী জীবনটা তো তুলে ধরা হচ্ছে নাই, বরং হাদির বিচারটাও হচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে হাদির টপিকটাকে তারা আসলে মুছে ফেলতে চাচ্ছে। তা আমাদের চিন্তাধারা হচ্ছে হাদি ভাইকে ধারণ করতে হবে সবাইকেই। হাদির এটা ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে, হাদি তাকে খুব ধারণ করতো, শহীদ জিয়াউর রহমানকে খুবই ধারণ করতো। তার কবরটাও আসলে হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের পাশে, এবং ইতিহাসে তার জায়গাটা তিতুমিরের পাশে থাকবে বলে আমরা মনে করি। যেহেতু দুজনের সংগ্রামটা ভিন্ন, ওনাটা ছিল কালচারালি, ওনাটা ছিল সশরীরে, কিন্তু তাদের আসলে দুজনেরই যে যুদ্ধ জীবনটা সেটা আমরা মনে করি হচ্ছে অনেকটা একই রকম আর কি। এখন হাদি ভাইয়াকে ধারণ করতে হলে আমরা আশা রাখি যে মানুষ জুলাইয়ের পরপরই জুলাইকে ধারণ করার জন্য যেভাবে গ্রাফিতিগুলো করছিল সারা বাংলাদেশে, এটার জন্য আসলে হাদিকে ধরে রাখার জন্য, হাদিকে ধারণ করার জন্য আমরা গ্রাফিতিগুলো করছি। হাদির যে বিভিন্ন উক্তিগুলো আছে, আপনারা জানেন যে 1 বছর আগে হাদি যে উক্তিগুলো করছিল বিভিন্ন রাজনৈতিক দলের নামে, আমরা 1 বছর পরে এসে কিন্তু সেই জিনিসটা দেখতেছি যে অমুক রাজনৈতিক দলের প্যাটার্নটা এমন হইতে পারে। আমরা দেখতেছি 1 বছর পরে আসলে তারা এরকম একটা প্যাটার্নে চলে গেছে। তো এই যে উনি একটা জিনিস প্রেডিক্ট করতে পারা, পলিটিক্স জিনিসটাই তো হচ্ছে প্রেডিকশনের উপর নির্ভর করে যে উনি জিনিসটা ধরতে পারতেছে কিনা, যে 3 বছর পর কি হবে, 4 বছর পর কি হবে। তা হাদি এই জিনিসগুলো খুব ভালো ধরতে পারতো। এখন শহীদ শরীফ ওসমান হাদির জন্য আমরা গ্রাফিতিগুলো মাত্র শুরু করলাম। বুদ্ধিভিত্তিক কাজগুলো আমরা অনেক বেশি করার চেষ্টা করব। গ্রাফিতি আমাদের চট্টগ্রাম পুরো শহর জুড়ে 250 থেকে 300টার মতো গ্রাফিতি করব। মানুষ স্বেচ্ছায় আমাদের কাছে আসতেছে। ইনকিলাব মঞ্চ আসলে খুবই ছোট একটা জায়গা, তবে ইনকিলাব মঞ্চ যেভাবে কালচারালি গ্রো হইতে চাইছে, এটা খুব পাওয়ারফুল একটা জিনিস হইতে পারতো, যেটাকে দমায় রাখার চেষ্টা করা হচ্ছে।
এখন আমাদের কাজ হচ্ছে ওইটাকে প্রতিরোধ করা এবং এটার বিপরীতে গিয়ে কাজ করা। আপনি দেখতেছেন হচ্ছে এখানে অনেক সাধারণ মানুষ আছে, তারা কন্ট্রিবিউট করছে এবং তারা এই কাজটাকে খুব মানে সুন্দরভাবে নিচ্ছে, যেভাবে জুলাইয়ের পরে গ্রাফিতিটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে, মানুষ আগ্রহ নিয়ে আসছে। যে আর্ট পারে না, যে কখনো একটা চিত্র আঁকে নাই, সেও স্থানে এসে একটা ব্রাশ নিয়ে একটা ছবি হলে তুলে সে গ্রাফিতিতে সঙ্গে আছে, এই জিনিসটা বুঝেছি। তো আমরা এই গ্রাফিতির কাজ শেষ হওয়ার পরে আমরা কবিতা লিখন, তারপরে হচ্ছে গল্প লিখন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসবো এবং হাদি ভাইয়ের সাথে যাদের দেখা হয়েছে আমরা চেষ্টা করবো হচ্ছে তাদের সাথে একটা স্মৃতিচারণের বিষয়গুলো যেন উঠে আসে। তবে এটা ঠিক যে হাদির মতো একজন বিপ্লবীকে যদি আমরা পাঠ্যপুস্তকে আনতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। হ্যাঁ, হয়তো বা আজকে হচ্ছে না, 5 বছর পর হবে, 10 বছর পর হবে, কিন্তু এই একজন বিপ্লবী যার নামে হচ্ছে কোনো সিঙ্গেল এলিগেশন নেই, টাকা পয়সা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়ে, আমি মনে করি তাকে বিপ্লবীরা ধারণ করার জন্য এবং যারা নতুন করে বেড়ে উঠতেছে, যে নতুন প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্মদেরকে যদি আমরা বিপ্লবী হিসেবে ওঠাতে চাই বা তাদেরকে যদি বড় করে গ্রো করতে চাই, তাহলে হাদির মতো মানুষের যে অবস্থানটা ছিল সেই অবস্থান, হাদির বক্তব্যগুলো তাকে প্রচার করতে হবে। কারণ হাদির আসলে অবস্থানটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ছিল, শুধু তা না, সে বাংলাদেশের রাজনৈতিক দলের যে আধিপত্যবাদ থাকে ওটার বিরুদ্ধে সে ছিল। অর্থাৎ আধিপত্যবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে তার বক্তব্যগুলো ছিল, তার যে প্রেডিকশনগুলো ছিল, তার যে সেইগুলো ছিল, এগুলো মানুষের কাছে পৌঁছাতে পারলে, এখন এই যে আমরা সবাই হাদি হব বলতেছি, হাদি হওয়া তো সহজ না। হাদি হতে হলে আপনাকে শুধু আপনি গায়ে জোর দিয়ে আপনি বুলেটের সামনে দাঁড়ায় গেলে হচ্ছে না, আপনাকে কালচারালি স্ট্রং হতে হবে। আপনাকে আজ থেকে 50 বছর পরে কিভাবে আমি জিতবো, অর্থাৎ ইসরায়েলি পলিসি, ইসরায়েল যেটা করতো, যে দেখা যেত তারা 100 বছর পরে চিন্তা করতো, তারা তাদের কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের কি 15 বছর পর যে নতুন প্রজন্মটা আসবে তার চিন্তা কী হবে, তারা তো লং করেছিল, হাদির চিন্তাগুলো ছিল 2-4 বছরে একদম জীবন দিয়ে উদ্ধার করতে পারবো, তার একটা বড় একটা অংশ বিরুদ্ধে যুদ্ধ করতে আপনাকে বুদ্ধি দিতে চাকরি আমরা এই জিনিসটা কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা হচ্ছে মানে চট্টগ্রাম শহরে 250 থেকে 300টার বেশি হাদি ভাইয়ের উক্তি এবং ছবি নিয়ে কাজ করবো। এটা আজকে আমাদের প্রাথমিক প্ল্যান। ধন্যবাদ। দর্শক শুনছিলেন গত চট্টগ্রামের সুলা শহরে আমার দাঁড়াইতে হবে, আর্ট তো উনি করতেছে, দাঁড়ান না, আপনার সাথে দাঁড়ান, ভাই আর শহীদ ভাই যান, ভাই ভাই আসেন, আপনি যান। দেখা যাওয়া বিভিন্ন উক্তি সেগুলো এখানে আঁকা হচ্ছে এবং আয়োজকরা জানিয়েছেন শুধু সুন্দর শহরে নয়, জামালপুর থেকে শুরু করে নগরীর সব বাজার থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তারা এই গ্রাফিতি অঙ্কন করেন এবং তাদের এই কাজ সম্পন্ন করেন এবং তারা জানেন 12 ডিসেম্বর একটু ভাইয়া আবার একটু আবার চাই অসুস্থ অবস্থায় তিনি বিদেশে চিকিৎসা করেন এবং গত 15 ডিসেম্বর আমরা দেখেছি চট্টগ্রাম সহ সারা দেশে তাল এবং হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা দেখছি এবং তার ধারাবাহিকতায় আজকে নগরীর সুলক্ষণ এলাকার মধ্যে যে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি সেটি শুরু করেছে এবং এখান থেকে তারা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে মূলত শহীদ উসমান হাদির যে আদর্শ এবং যে বার্তা তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন সেই বার্তাগুলো তারা পৌঁছে দিতে চাচ্ছেন। হ্যাঁ দাদা, কি অবস্থা? তারা যে বার্তা দিয়েছে এখানে একজনের সাথে যদি একটু বলি, একটু এদিকে আসবেন যে আপনারা এই যে কর্মসূচিটা হাতে নিয়েছেন, এই বার্তা দিতে চাচ্ছেন আর উদ্দেশ্যটা কি? দেখেন, আমরা সবাই জানি হাদি এই মুহূর্তে আমাদের মাঝে নাই, কিন্তু আমরা এই বার্তার মাধ্যমে গ্রাফিতি কিংবা হাদির রেখে যাওয়া অসমাপ্ত কাজের মধ্য দিয়ে বা এই কাজগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে হাদির যে স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ওনার যে স্বপ্ন, ওনার যে চিন্তা, ওনার যে দর্শন, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সেই দর্শনটা ছড়িয়ে দিতে চাই। সেভাবে আমরা তার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে আমরা একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই।
কিন্তু আমরা টু দ্য পয়েন্টে যদি কথা বলি সেক্ষেত্রে আমরা বলতে হয় প্রথমত হাদির যে আততায়ীর মাধ্যমে আততায়ীর গুলিতে যে জীবন দিয়েছে সেই জীবনের আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। সুষ্ঠু সমাধান কিরকম আমরা সোজা সবটা কথা হচ্ছে আমরা তার সেই ন্যায় বিচার চাই, আমরা বিচারটা নিশ্চিত হওয়া, আমরা একটা দৃশ্যমান একটা বাস্তবায়ন চাই। প্রথম সেই বিচারের একটা বাস্তবায়নের করার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে আমরা এই গ্রাফিতি দিয়ে আমরা সেই বিচারের একটা বার্তা সবাইকে দিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে আমরা হাদির যে রেখে যাওয়া কাজ, সে ক্লাব কালচারাল সেন্টার কিংবা সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনকে আমরা একটা বাস্তব রূপ দিতে চাই যে আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশ যেভাবে একটু একটু করে বেরিয়ে আসতেছে, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে 5 আগস্টের পরে যেভাবে বেরিয়ে আসার একটা ধাপ শুরু হয়েছিল, কেন জানি মনে হচ্ছে সেই ধাপের যে কালের গর্ভে আবার কেন জানি বাংলাদেশ পড়ে যেতে চাচ্ছে। তো আমরা যে আধিপত্যবাদের কবল থেকে যে ফিরে আসা বাংলাদেশকে আমরা আর কখনোই কোনোভাবে আধিপত্যের গর্ভে আমরা পড়তে দিতে চাই না। সেই হিসেবে আমরা এই হাদির যে রেখে যাওয়া কাজ বাংলাদেশের মানুষের মননে মগজে তাদের স্বপ্নে আমরা সেই কাজগুলো পৌঁছে দিতে চাই। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ধাপ গ্রাফিতি, ইনশাল্লাহ আগামীকালও চলবে। আমরা চট্টগ্রামের বিশেষ যে পয়েন্টগুলো আছে, চকবাজার, জামালকান, জিএসি, বদ্দারহাট, 16 শহর 2 নম্বর গেট সহ মানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোতে আমরা হাদির যে আলোকচিত্রী আছে আমরা পোর্ট্রেটগুলো করব, দেয়াল লিখন করব, আমরা চিকা মারার এই যে বিষয়গুলো আছে আমরা সবগুলো মাধ্যমে আমরা হাদিকে আমরা ভুলিয়ে দিতে চাই না, এটা আমরা মনে রাখতে চাই, হাদিকে মনে রাখাতে চাই মানুষের মাঝে। এরপর দফা আমাদের কালচারাল সেন্টার নিয়ে কাজ হবে ইনশাল্লাহ। শুনছিলেন গত 8 ডিসেম্বর শহীদ ওসমান হাদি চিকিৎসাদের মধ্যে মারা গেলেন। মারা গেলেন তার যে স্মৃতি, তার যে আদর্শ এবং তার যে সেগুলো তারা গ্রামের মাধ্যমে এবং আগামী প্রজন্মের কাছে যাতে তার যে বার্তা সেটি তারা বুঝে নিতে চায়। গ্রামের সুন্দর এলাকা থেকে গ্রাম এবং খবর